ঘটনাটা বলেন, এটা কত বছর আগে, মানে অনেক বছর আগে? অনেক বছর আগের এই পুষ্করণী, আমাদের জন্মসাল থেকে আমরা যতটুকু আমাদের লাইফে আমরা দেখি না এই পুষ্করণী কে বা কাহারা খুঁজছে, এরকম কোনো পরিস্থিতি এখনো কেউ বলতে মানে পারে কেউ না। পারে না এখনো? না, কেউ আচ্ছা। বলতে পারে না। আমাদের পুষ্করণী আপনার অনেক আগের থেকে আমরা মুরব্বীর মুখে শুনছি, আপনার আগে ঘোড়ার গাড়ি, তারপরে আপনার মহিষের গাড়ি এই পুষ্করণীতে নামতো। আচ্ছা। এবং কি এই ইয়েরা আপনার অনেক দূর দূরান্ত থেকে লোকজন সিন্নি করতে আসলে এই পুষ্করণী থেকে আপনার মনে করেন উঠতো, হাঁড়ি পাতিল সরঞ্জাম যা প্রয়োজনীয় সরঞ্জাম লাগে সব কিছুই উঠতো। শুধু লাড়কি নিয়ে এসে তারা আসতো তারা নিয়ে এসে এই জায়গায় পাক করে যেত। কিন্তু ওই যে শুনছি আগের থেকে মহিষ সহ নামতো, মহিষ পুরা গাড়ি নিয়ে নেমে পড়তো। আচ্ছা আচ্ছা। ঘোড়া গাড়ি নিয়ে নেমে পড়তো, বিগত ওই আর ফেরত আসতো না। মানে ওগুলা ফেরত আসতো না? না, ওগুলো আর খুঁজে পাইতো না এবং কি ফেরতও আসতো না কোনো সময়। আচ্ছা আচ্ছা। এই পুষ্করণী এরকম। মানে মানুষ মারা গেছে এমন কিছু হয়েছে? না, মানুষ মারা গেছে এমন কিছু হয় নাই, কিন্তু ওটা নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল। ওটা আচ্ছা, আমরা দ্বন্দ্বের কথা না বলি, ওইদিকে ওইটা না যাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরকম মারা গেছে এরকম নাই। মানে আমার পুকুরের দিক থেকে কোনো কিছু না, ক্ষতিগ্রস্ত মানে যতটুকু ভালো কিছু হয়েছে আমরা ভালো কিছু হয়, কেউ ক্ষতিগ্রস্ত হয় না। মানুষের এতে উপকৃত হয়েছে। এতে অনেক উপকৃত হয়েছে। আচ্ছা, তাহলে এখনো হয়। এই পুকুরের এটা সরকারি সম্পত্তি হিসেবে আছে নাকি মালিকানা? এটা মালিকানা, মানে এটা আপনার ইয়ের মধ্যে আছে। ইজারা হয় নাকি? না, ইজারাও না, এটা ওই যে মসজিদ কমিটি 10 আন্ডার, আচ্ছা, মানে 10-এর মাধ্যমে চলে আর কি। মসজিদে যারা কমিটি থাকে, মাজারে যারা কমিটি থাকে, এদের আন্ডারে এটা পরিচালনা হয়, এদের আন্ডারেই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কি এ থেকে যা উপার্জন হয় সেই জায়গায় মসজিদ মাদ্রাসায় এগুলারই কাজ করা হয়। আরো কোনো অলৌকিক ঘটনা আপনার জানা আছে কিনা? এরকম অলৌকিক ঘটনা জানা, মানে এক সময় আমি দেখছিলাম, আমরা এই মাঠে, আমরা তো যেহেতু পুষ্করণী পাশেই বাড়ি, এই মাঠে আমরা খেলাধুলা করতাম। আমি নিজে একদিন একটা ঘটনা দেখছিলাম, সেটা হলো একদম একটা সন্ধ্যা হবে ভাব, এই টাইমে বল খেলতেছি সবাই, হট করে কয়ে এই মহিষের শিং বাড়িছে। আচ্ছা আচ্ছা। পরে তাৎক্ষণিক আমি তাকাই দেখলাম, দেখানোর পরে দেখলাম ঠিকই কালো মহিষের মাথা খালি দেখা যাইতেছে, শিং অনেক বড় বড়। একটু মনে করেন যে কয়েক সেকেন্ড ছিল, কয়েক সেকেন্ড পরবর্তীতেই নিচে গেল, একটা পলিথিন হয়ে উড়ে গেল। এটা আমার বাস্তব জীবনে আমি দেখছি এটা। আমরা তো ছোটবেলা থেকে এই জায়গায় প্রচলিত, এই মাঠেই থাকি পুষ্করণী। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, করতাম আমরা আগে, ভুড়িতে উঠতাম, ভুড়িতে ওইটা ঘাস কাটতাম। আচ্ছা আচ্ছা। এগুলা করতাম আমরা। পানি শুকায় না? না, পানি কখনো শুকায় না। এবং কি এই পানির মাঝখানে কেউ এই পর্যন্ত যায় ঠাও দিয়ে দেখে নাই যে কতটুকু পানির পরিমাণ আছে, এটাও কোনো এখন পর্যন্ত অনুমান করার সিস্টেম নাই। আরেকটা সিস্টেম আছে, এই পুষ্করী কখনো সিঁচ করতে পারে না, সিঁচতে পারে না, এটা সিঁচতে পারে না কখনো। এই কারণে সিঁচতে পারে না, যদি মেশিন লাগায় অনেক মানা চিনা করে চিনি টিনি মাজারে মসজিদে দিয়ে অনেক কিছু বইলে লাগানোর পরে হয়তো 2-1 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা চলে। কিন্তু পরবর্তীতে বেগ রেট, মানে পানি সীমিত যতটুকু কমার দরকার কমার পরে আর চালাইতে পারে না। মেশিন অচল হয়ে যায়, চালানোর কোনো এখতিয়ার থাকে না, তখন তার বাধ্যগত উঠাই নেওয়া লাগে। আচ্ছা, অনেক ভালো কিছু আশা করছি এখানে। এক সময় এটা প্রচলিত থাকতে এক সময় মনে করেন এটা ভুটিয়ে পরিণত হয়, মানে পানির উপর দিয়ে চলাচল করা যেত, গরু মহিষ ঘাস খাইতো, এরকম পরিস্থিতি ছিল। আচ্ছা। থাকার পর থেকে তখন থেকে টুকটুক করে বন্ধ হয়ে যায়, ওগুলো আর ওঠে না। ওদের দিক দিয়ে একটু কাটচুরি হওয়াতে মনে করেন মানুষজন সরঞ্জামের দিকে একটু লোভ লালসা করার কারণে সেটা ওটা বন্ধ হয়ে যায়। হওয়ার পরে চিনি ছালাত হয়, আপনার পানি নিয়ে যায়, অনেক লোকজন ভালো হয়। এবং কি তারপরে এই ভুড়ি হওয়ার পরেও আপনার মনে করেন মাঝখানে ফাঁকা থাকতো, কিছু জায়গায় ফাঁকা থাকতো, সেই ফাঁকাতে আপনার অনেক বড় বড় বোয়াল মাছ, অনেক বড়, মানে বিশাল আকৃতির বোয়াল আসতো। অনেকজন ঢাকা থেকে মাইকো দিয়ে আসতো দেখতে, গ্রামের লোকজন থাকতো, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখতো এই জায়গায়। বা পানি নিয়ে যাইতো, পানি নিয়ে যাইলে অনেক কার্যকর হয়, অনেক লোকজন এখনও আসে। এর পরবর্তীতে গ্রামের উদ্যোগে এই জিনিসটা আপনার পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর থেকে এই জায়গায় মাছ চাষ করা হয়। পরিষ্কারের পর থেকে উদ্যোগ নেয় গ্রামের যারা দায়িত্বে আছে মসজিদ মাঝারের, এরা পরিষ্কার করার পর থেকে এই জায়গায় মাছ চাষ শুরু করে। এবং কি মাছের কোনো খাদ্য এই জায়গায় দেওয়া লাগে না। মাছ চাষ করলে প্রত্যেকটা মাছের আকৃতি, ব্রিকেট এগুলা, তারপরে কাতল, এগুলা অনেক বড় আকৃতির হয়, 24 কেজি, 20 কেজি, 18 কেজি এরকম আকৃতির মাছ হয়। হওয়ার পর থেকে এইভাবে এখন মানুষজন এখন গোসল করে, গরু বাছুর
নামে, আগে নামতে পারতো না, এখন এগুলাও নামে, মানুষজন গোসল করে। বর্তমান পরিস্থিতি মাছ চাষ করতেছে মসজিদ কমিটি, তারা মাছ চাষ করে এই জায়গা থেকে উপার্জন করে, মাছ শুধু ছাড়ে, খাদ্য দেওয়া লাগে না, বড় হওয়ার পরে বিক্রি করে মসজিদ মাদ্রাসার কাজ করতেছে বর্তমান পরিস্থিতি। এখানে কি কোনো অলৌকিক ঘটনা এখন ঘটে? এখন কোনো অলৌকিক ঘটনা ঘটে না, এমনি মাঝে মধ্যে শুনি অনেক বাড়ির আশপাশ স্বপ্নে দেখায় এরকম এরকম অলৌকিক। তারপরেও এখন একটা প্রচলিত জিনিস আছে, সেটা হলো এই পুষ্করণী, মনে করেন যে কোনো পুরুষ মানুষ বা কোনো মহিলা নাপাক শরীরে বা কোনো পুরুষ পুষ্করণীর দিকে প্রস্রাব করতে পারে না, তার অনেক ক্ষতি হয়, অসুস্থ হয়ে যায়। হ্যাঁ অসুস্থ হয়ে যায়, অনেক ক্ষতি হয়, এগুলা করতে এখনো পারে না। আচ্ছা, এখন ওই পরিস্থিতি আছে। সবকিছু মিলে এই পুকুরের মোটামুটি ভালো দিকটাই বেশি, খারাপ দিকের চেয়ে। খারাপ দিকের চেয়ে ভালো দিক অনেকই বেশি, এখনো অনেকজনে মানাসিনা করে, অনেকেই চিনি সালাদ করতে আসে, এখনো আসে। আচ্ছা, এটা তো ভালো হয় অনেক। হ্যাঁ অনেক ভালো হয়।